হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে জীববিদ্যার ইউনিট 3 কোষের গঠন ও কাজ থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং স্টুডেন্টস, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এই প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। তা এখন আমরা প্রথমে দেখি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায় তা হলো। তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায়, সেটা হচ্ছে কি? রাইবোজোম। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? তাহলে এখানে যে কটা অপশন রয়েছে, প্রোটিন সংশ্লেষণ প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে এই রাইবোজোম। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 3 নম্বর, কোষ পর্দার বৈশিষ্ট্য কোনটি? কোষ পর্দার বৈশিষ্ট্য ভেদ্য, অভেদ্য, অর্ধভেদ্য, প্রভেদক ভেদ্য। এই প্রভেদক ভেদ্য হচ্ছে কোষ পর্দার বৈশিষ্ট্য। নেক্সট, নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? তাহলে এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে দেখো, লাইসোজোম। লাইসোজোম হচ্ছে আত্মহননকারী থলি বা সুইসাইড ব্যাগ। নেক্সট, 5এরটা, প্রোক্যারিওটিক কোষের জিনগত বস্তুকে বলে? প্রোক্যারিওটিক কোষের জিনগত বস্তুকে বলে নিউক্লিয়েড। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউক্লিয়েড। 6 নম্বর, একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম। তাহলে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। নেক্সট, আরএনএ সংশ্লেষিত হয়? আরএনএ সংশ্লেষিত হয় নিউক্লিওলাসে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউক্লিওলাসে। এবার 8 নম্বর, প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো? প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হচ্ছে পেপটাইড বন্ড। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পেপটাইড বন্ড। এবার 9 নম্বর, কোনটি প্রোটিনের গঠনগত উপাদান? প্রোটিনের গঠনগত উপাদান বা প্রোটিনের একক হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 10 নম্বর, উৎসেচকের প্রোটিন অংশকে বলে? উৎসেচকের প্রোটিন অংশকে বলে অ্যাপোউৎসেচক। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার বি, শূন্য স্থানের সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে প্রশ্নের শূন্য স্থান রয়েছে আর নিচে তোমাদের উত্তরের অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠিত হয় ড্যাশ থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠিত হয় গলগি বস্তু থেকে। নেক্সট, 2 নম্বর, ড্যাশ কোষে ডিকটিওজোম থাকে? উদ্ভিদ কোষে ডিকটিওজোম থাকে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর, আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে লাইসোজোমে। অপশন ডি, লাইসোজোম। 4 নম্বর, আরআরএনএ যুক্ত থাকে ড্যাশের সঙ্গে? আরআরএনএ কার সঙ্গে যুক্ত থাকে? রাইবোজোমের সঙ্গে যুক্ত থাকে। অতএব অপশন ডি সঠিক অ্যান্সার। এবার 5 নম্বর, অনেক সময় উৎসেচকের সঙ্গে ভিটামিন ড্যাশ হিসাবে যুক্ত থাকে? তাহলে অনেক সময় উৎসেচকের সঙ্গে ভিটামিন এই সহ উৎসেচক হিসাবে যুক্ত থাকে। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বর, কোষপাত গঠনের ক্ষুদ্র এককগুলিকে বলে? কোষপাত গঠনের ক্ষুদ্র একককে বলে এখানে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট। অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলে কার্সিনোজেন। অপশন সি সঠিক অ্যান্সার, কার্সিনোজেন। 8 নম্বর, ক্রোমোজোমের ড্যাশ অঞ্চলে বেমতন্তু যুক্ত থাকে?
তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তু যুক্ত থাকে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 9 নম্বর, হোমোটাইপিক কোষ বিভাজন হলো ড্যাশ বিভাজন, মাইটোসিস মিওসিস। এই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় হোমোটাইপিক কোষ বিভাজন, অপশন এ সঠিক। 10 নম্বর হচ্ছে ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে বেশি সংকুচিত হয়, কোন দশায়? প্রোফেজ মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে বেশি সংকুচিত হয়, অপশন বি সঠিক অ্যান্সার। এইবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে প্রথমে আমরা দেখি ডিকটিওজোম। বাম স্তম্ভের ডিকটিওজোমের সঙ্গে হচ্ছে সঠিক হচ্ছে উদ্ভিদ কোষে গলগি বস্তু, তারপরে A5। বি কুফার কোষের যকৃৎ, B1। সার্কোপ্লাজমীয় জালক পেশিকোষ, সিনোসাইট বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ, তারপরে ডি সঙ্গে 3, আর ই হচ্ছে অক্সেন্ট্রিক কোষ পাকস্থলী। তাহলে ডিকটিওজোম A5 B1, A5 B1 C2, তাহলে অতএব অপশান এইটা ঠিক, অপশান 3 A5 B1 C2 D3 E4। এইবার 2 নম্বর প্রশ্ন, ডিএনএ সংশ্লেষ হয় এস দশায়, বিভাজন দশা হচ্ছে এম দশা, তার মানে B4 এ হচ্ছে 2, ঘুমন্ত দশা G0। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হচ্ছে G2 দশা, G1 দশা, আর এস ও এম দশা মধ্যবর্তী হচ্ছে G2 দশা। অতএব এর সঙ্গে 1, অতএব অপশন 4, এই অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। যাই স্টুডেন্টস, যে কটা প্রশ্ন উত্তর দেওয়া হলো প্রত্যেকটা তোমরা খুব ভালো করে তৈরি করে নিও। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এর সাথে তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ very much.